হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওর সাথে আমি এলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল, আর আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু উপোস করেছিলাম মায়ের জন্য। তো দেখতেই পাচ্ছ যে তার জন্য নিজের হাতে সমস্ত কিছু করছি, আর এগুলো প্রত্যেক বছর আমি করেই থাকি, আর সত্যি বলতে ভীষণই ভালো লাগে। তো আগের যে চ্যানেলটা আমার ছিল স্টে উইথ চিত্রা, সেখানে ছিল 200 প্রায় 250টার কাছাকাছি সাবস্ক্রাইবার, বাট সেই চ্যানেলটা আমার দ্বারাই কোনোভাবে একটু সমস্যা হয় এবং সেটা আমি আর রিকভারি করতে পারি না। তো বাধ্যতামূলকভাবে আমাকে সেই জিমেলটা ডিলিট করে দিতে হয়। দ্যাটস ওয়াই আমাকে আর একটা নতুন চ্যানেল খুলতে হয়। তো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে আমি বলবো, প্লিজ তোমরা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আমি নতুন করে আবার একটা চ্যানেল খুলেছি এবং নামটা কিন্তু একই রেখেছি। তো আশা করব যে এই চ্যানেলেও তোমরা আমাকে ভালোবাসা দেবে। তাই যারা ফেসবুক থেকে দেখছো তাদের আবারও বলছি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওপরে, তোমরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আশা করি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তো বলতে বলতে এখানে আমার দেখতে পাচ্ছ দুই বাড়িতেই প্রদীপ দেওয়া কমপ্লিট। আর এইভাবে প্রদীপ দেওয়ার পর তারপরে কিন্তু আমরা দিই মোমবাতি, আর এই জন্য মোমবাতিগুলো এখানে লাগিয়ে নিলাম ফার্স্টে, অ্যান্ড দেন এগুলো জ্বালিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে চারিদিকটা। তো এবারে ইচ্ছা ছিল অনেক রকম লাইটিং ইউজ করার বাড়িতে, বাট এবছরও হয়ে উঠতে পারলো না, বাট কোনো একদিন আমি করবই। তো যাই হোক, এখানে মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়ে তারপর আমি চলে যাবো কিন্তু মায়ের যে পুজোর ডালা সেটা দিয়ে কিন্তু ঘড়িতে বাজে একদম হচ্ছে 6টা থেকে 6:30, আর তার জন্য দেখতে পাচ্ছ এখানে মোমবাতিগুলো দিচ্ছি, কারণ এই টাইমটা সন্ধ্যেবেলা। তো বাড়িতে যে মোমবাতিগুলো আর প্রদীপগুলো দেওয়া হয়েছে সেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর যেটা মোমবাতির ভিডিও সেটা কিন্তু ছোটো মা দিয়ে দেবে। তো ভিডিও আর করলাম না, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমি চলে যাবো পুজোর ডালাটা দিয়ে আসতে। তো তোমরা ভিডিও নেক্সটে এটা দেখতে পাবে। তো ফাইনালি আমি এই যে ডালাটা এখানে দিয়ে গেলাম, আর মায়ের সাথে তোমাদের একটু দর্শন করিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো রাত্রিবেলা কিন্তু এখানে আসবো পুজো দিতে, তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে এখন আমি দেখো আলতা পরতে হবে। মা বললো আমাকে আলতা পরতে, তো দ্যাটস ওয়াই আমি এখন আলতা পরবো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, আর দেন রেডি হবার। আজকে দেখো মুখটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে লাগছে, ঠিক আছে, ইটস ওকে, ইটস মাই ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি উপোস করেছি আর আমি খুব এক্সাইটেড সকাল থেকে। তো চলো আগে আলতাটা পরে নিই, তারপর তোমার সাথে কথা। গাইস, হঠাৎই মা আমাকে বললো আলতা পরার জন্য, দ্যাটস ওয়াই আমি এখানে আলতা পরতে বসে গেলাম। তো নিজে নিজে আলতা পরবো, যেটুকু পারি সেটুকুই পরলাম, কারণ খুব ভালো আলতা পরতে পারি না। যাই হোক, আলতা পরতে কিন্তু ভালোই লাগে, এইটা কিন্তু সত্যি কথা। মানে যে কোনো অনুষ্ঠানে বলো না কেন, মা আলতা পরলে কিন্তু আমিও পরতাম সবসময়। এখন খুব একটা পরে ওঠা হয় না, বাট এইবার মা বললো বলে পরলাম। যেটুকু পারি সেটুকু চেষ্টা করেছি, বাট ভালোই হয়েছে। তারপরে আর কি, এরপরে শাড়ি পরে রেডি হবো। তোমরা তো গাইস এখন পরবো শাড়ি। তো চলো লেটস গো, আগে শাড়িটা পরি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।